আপনার কি পায়ে ঝিনঝিন, অসাড়তা এবং জ্বালাপোড়া অনুভব হয়? এগুলো হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির সিম্পটম। আসুন জেনে নিই 5টি গুরুত্বপূর্ণ টিপস পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে। প্রথমত, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন। ডায়াবেটিস হলো পেরিফেরাল নিউরোপ্যাথির অন্যতম প্রধান কারণ। নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করান এবং একে নিয়ন্ত্রণে রাখুন। সেকেন্ডলি, পর্যাপ্ত আহার গ্রহণ করুন। ভিটামিন B1, B6 এবং B12 এর ঘাটতিও কিন্তু স্নায়ুকে দুর্বল করে দেয়। ডায়েটিশিয়ান কনসাল্ট করুন এবং পর্যাপ্ত পরিমাণে আহার গ্রহণ করুন। থার্ডলি, রেগুলার এক্সারসাইজ করুন। হাঁটা চলা, পায়ের স্ট্রেচিং এবং আরো কিছু এক্সারসাইজ যেটা আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে বলে দেবে, সেগুলো করলেও কিন্তু আপনার এই স্নায়ু মজবুত হবে। ফোর্থলি আসি, স্মোকিং এবং ড্রিঙ্কিং বন্ধ রাখুন। এগুলো কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথির সিম্পটমকে বাড়িয়ে দেয়। এবং ফিফথ এবং লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পায়ের যত্ন নিন। দেখা গেছে নিউরোপ্যাথির পেশেন্টদের পায়ে কিন্তু কোনো বোধ থাকে না, যার জন্য পায়ে আপনি যদি কোনো আঘাত পান বা কোনো ফোড়া হয় বা কেটে যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রতিদিন পা পরিষ্কার রাখুন, শুকনো রাখুন এবং একটু ময়েশ্চারাইজার লাগিয়ে রাখুন। পায়ে ঝিনঝিন করা মানেই কিন্তু বয়সের সমস্যা নয়। সঠিক সময় মতো চিকিৎসা করলেও কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথিকে আটকানো যায় এবং তার চিকিৎসা করা যায়। আপনাদের যদি এইরকম ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সচেতন থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।